দর্শক বন্ধুরা, এই চকের মধ্য দিয়ে আমি যাচ্ছি সেই রহস্যময় পুকুর বা ডাঙ্গা। ডাঙ্গা এই অঞ্চলে বলে ডাঙ্গা, পুকুরকে এরা ডাঙ্গা বলে, এই অঞ্চলে ডাঙ্গা বলে বা ডিঙ্গা বলে বা ডেঙ্গা বলে, এরকম ৩-৪টা নামে এই ডাকে এই পুকুরটাকে। এই পুকুরের যে রহস্য, যে এই পুকুরের পানি খেলে নাকি অসুখ রোগ বালাই ভালো হয়। এরকম জনশ্রুতি আছে, অসুখ বিসুখ ভালো হয়। এটা হলো শাহ সাহেবের ডাঙ্গা বলা হয়। শাহ সাহেব নামের এক পীর ছিলেন মুসুরিখোলাতে, ওনার আস্তানা এখন ঢাকা নারিন্দাতে। উনি অনেক দিন আগেই পরলোক গমন করেছেন। সেই পীর সাহেব ছিলেন তখন এই এলাকায় খুব বিখ্যাত বুজুর্গান, এবং ওনার পানি পড়া নিতে আসতো দূর দূরান্ত থেকে লোকজন। এর এর মধ্যে ওনাদের যে বাড়ি মুসুরিখোলা, সেটা নদীতে ভাঙার ফলে উনি ঢাকা নারিন্দাতে সেটেলড হয়ে যান। যেই পুকুরটায় এখন যাচ্ছি, ওনারই এক ভক্ত সেই পুকুরটা ওনাকে দান করে দেন, পানি পুরে ফেলে দেন এবং বলেন যে এই পুকুরের পানি খাইলেই হবে, তার কাছে আর এত দূরে যাওয়ার প্রয়োজন নেই। সেটা বহুদিন আগের কথা, এখনকার মতো তখন যাতায়াতের এই রকম সুব্যবস্থা ছিল না, অনেক দুর্গম এলাকা ছিল এই কলাতিয়ার এই জায়গাটা, কেরানীগঞ্জের। তো এরকম একটা জায়গায় উনি পরে এই পুকুরে পানি পুরে পুকুরে দিয়ে যান ফেলে, এবং এই পুকুরের পানি খেলে মানুষ ভালো হয়ে যাবে, তার কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না। এই সেই রহস্যময় ডাঙ্গা। এই চক পাড়ায় আমি আসলাম এই দিক দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরের পানি, স্বচ্ছ পানি। এই পানি যেদিন আর 2 মাস পরে এখানে উৎসব শুরু হবে পুকুরকে কেন্দ্র করে। চতুর্দিকে বিভিন্ন গান বাজনার সাধকরা যারা আছে, গানের মাধ্যমে সাধনা করেন, তারা আসবে। বিভিন্ন পাগল ফকিরদের এখানে মেলা বসবে, এবং সাথে এই যে মুসুরিখোলার যে মাদ্রাসা চালায় সেখানের লোকজনও আসে। কারণ এই পুকুরটাকে ঘিরে অনেক মানুষের মানতি রয়েছে, যে তারা এখানে তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা একটা কিছু এখানে দিবে, একটু মুরগি, মোরগ, কবুতর, এই সমস্ত জিনিস আয়না এই পুকুরে তারা ফেলে, এবং টাকা পয়সা ফেলে, স্বর্ণের গহনাও অনেক সময় মানুষ এখানে ফেলছে এই পুকুরে। হ্যাঁ, আর হাঁস মুরগি তো আইনে ফেলে। তো সেই হাঁস মুরগিগুলো নেওয়ার জন্য ওই সাইডে তার মাদ্রাসার পক্ষ থেকে তারা এটা মানে লোক আসে, আইসা তারা নিয়ে যায়। আর এই ভক্ত যারা আছে বা এই মেলাকে কেন্দ্র করে যে পাগলদের মেলা বসে, তারা গান বাজনা করে 1-2 রাত থাকে। তো সেই দৃশ্য আমি আপনাদের অবশ্যই দেখাবো, আর 2 মাস পরে সেটা হবে। তার আগে এই পুকুরটা আমি দেখালাম, যে এখন যে অবস্থায় দেখছেন, এই যে ওই উৎসবের সময় দেখবেন যে পানি আরও কমে গেছে এবং পানি ঘোলা হয়ে গেছে। সেই ঘোলা পানি মানুষ বোতলে করে নিয়ে যায়, এখানে খায়। হ্যাঁ, খায় দেখে, আমি দেখছি, নিজে দেখেছি যে এই জায়গার এই পুকুরের এই পানিটা মানুষ খাচ্ছে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। অনেক সংস্কার করছে, এবার দেখা যায় এদিক দিয়ে মাটি ফেলে পুকুর শাসাবের ডাঙ্গা বলে। আশেপাশের সমস্ত জমি বিক্রি হয়ে গেছে, যে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড দেখা যায়। দর্শক বন্ধুরা, পুকুরের দক্ষিণ পাড়ে যে বলেছিলাম যে হিজলের একটা সারি আছে, সেই হিজল গাছ অনেক বছর বাঁচে। এই যে হিজল গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোর অনেক বয়স। বর্ষার সময় হিজল ফুল ফুটে, হিজল ফুলে ভরে যায় হিজলতলা। এই একটা গাছ, হিজল গাছ। এই গাছটা অনেক বড় গাছ, দেখতে পাচ্ছেন, এবং অনেক বয়স্ক গাছ।
এই যে অনেক বড় একটা হিজল গাছ। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আরেকটা অনেক বয়স্ক নিম গাছ আছে, এই যে ছেলেরা বসে আছে নিম গাছের তলায়। এটা একটা নিম গাছ, তার অনেক বয়স, দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই আকসাইলের একটা শস্য ভাণ্ডার বলা হয় এটাকে, একটা বৃহৎ ফসলের ভূমি, ফসল চাষ হয় এখানে। তো সেই আকসাইল চকের মাঝখানেই এই শাসাবাড়ি ডাঙ্গা রহস্যময় পুকুর, যার পানি খেলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়, রোগবালাই যার যা মনের বাসনা থাকে সেটা নাকি পূর্ণ হয়। সেই পুকুর দেখতে গিয়েছিলাম, আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কমেন্টস করবেন এই পুকুরটি নিয়ে বা এই বিষয়টা নিয়ে। মানুষ এখনও বিশ্বাস করে সেটা পান করে এই পুকুরের পানি, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যারা এই সমস্ত গ্রামের এই ক্ষেত খামার চকের দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।